আজকে আমাদের ইকরাম মামুনির মুখে ভাত ছিল, তার জন্য সুন্দর সুন্দর দুটো থিম কেক বানালাম। বিয়ে বাড়ির শাহী রোস্ট করলাম আস্ত মুরগি দিয়ে ডালা সাজিয়ে। এই যে আমার মামুনির মুখে ভাত অনুষ্ঠান হলো, সবটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে গতকালকে ভিডিওটি শেয়ার করেছিলাম যে আমি কেকগুলো বানালাম, তারপরে ফন্ডেন্টও আমি নিজের হাতে রেডি করে রেখেছি। তারপর সারাদিন ভরে আমি টফারগুলো রেডি করেছি, যেহেতু ফন্ডেন্টের ছোটো ছোটো টফার করলে হয় কি অনেকটা সময় লাগে। তো কেকটা কামকোটিং করে রেখে আমি টফারগুলো বানালাম। আমি আর আমার ভাইয়ের মেয়ে রমিতা, ওর হাতের কাজ মাশাআল্লাহ অনেক সুন্দর, সে নিখুঁত করে হাতের কাজগুলো করতে পারে, ফন্ডেন্টের ছোটো ছোটো কাজগুলো। তো ওকে সবসময় আমি এরকম ছোটো ছোটো কাজ থাকলে ওকে ডেকে নিয়ে আসি, ওর সাথে ও আর আমি গল্প করতে করতে বানিয়ে ফেলি। তারপর হচ্ছে আমি আমার বোনের বাসায় গিয়ে আবার একটু চাও খেলাম, মানে করার পরে প্রায় 7টার মতো বেজে গিয়েছে সন্ধ্যা। তারপর আমার বোন তো সন্ধ্যা থেকে ফোন দেওয়া শুরু করেছে, আপু আস একসাথে চা খাই। তো কি আর করা, কেকগুলোকে অর্ধেকে যে কীভাবে ক্রাম কোটিং করে তারপর হচ্ছে টপারগুলো রেডি করে রেখে আমরা রমিতা সহ আবার চা খেতে চলে গেলাম আমার বোনের বাসায়। ওখান থেকে এসে এখন আমি কেকগুলোকে ফাইনাল কোটিং করছি। আর এটা এত মানে ফিনিশিং দিচ্ছি না, যেহেতু উপরে ফন্ডেন্ট থাকবে, ফন্ডেন্টে কাভার করা থাকবে, তো কোনো রকম করে আমি ফিনিশিং করে রেখেছি। এটা হচ্ছে আরেকটা কেক, একটা হচ্ছে 3 পাউন্ডের ছিল, আরেকটা হচ্ছে এটা 2 পাউন্ডের ছিল। তো যাই হোক, এটাও আমি সুন্দর, এটার উপরে ফন্ডেন্টের টপ মানে কাভার হবে না, শুধু টপারগুলো বসবে। তো আমি সুন্দর করে একটা কালার দিয়ে দিচ্ছিলাম, এই কালারটা রবিনের অনেক বেশি পছন্দের, পারফেক্ট কালার। তো আমি ওইটাই সুন্দর করে একটু দিয়ে দিচ্ছিলাম। আর এই যে দুটো কেকে ফিনিশিং করে রেখেছি। আর এখন হচ্ছে রাতের দিকে আমি টপারগুলো বসিয়ে দিচ্ছি, উপরে কভার করে দিচ্ছি করে, তারপর টপারগুলো বসিয়ে রেখে তারপর হচ্ছে কেকটা ফ্রিজে রেখে দিব। আর কেকটা যেহেতু বড়, তো আমার একটু টেনশন লাগছিল যে কিভাবে আমি বক্স করে রেখে দিব, কারণ হচ্ছে যখন আমরা ফন্ডেন্ট বসাই, কভার করে ফন্ডেন্ট বসাই, তখন দেখা যায় বক্সে রেখে দিলে ফন্ডেন্টটা অনেক বেশি ভালো থাকে, গলে যাওয়ার চান্স থাকে না। যেহেতু কেকটা মানে বোর্ড সহ অনেক বড় ছিল, তো আমার ফ্রিজে এইভাবে মানে বক্স করে রাখতে পারিনি। এই যে কিউট কিউট টপারগুলো মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে টপারগুলো। তো যাই হোক, আমার বোন কিন্তু আমাকে একটা ছবি দিয়ে দিয়েছিল যে এইভাবে বানানোর চেষ্টা করিস, তো আমিও চাচ্ছিলাম যে সেইভাবে একদম যাতে হয়। তো আলহামদুলিল্লাহ সাজানোর পরে এত বেশি ভালো লেগেছে। তো এখনও হচ্ছে উপরে হচ্ছে ডাস্টগুলো আমি সরিয়ে ফেলবো, ফিনিশিং দেওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো থিমটা ছিল এরকম, সে হচ্ছে দুধের থেকে হচ্ছে ভাতে আসছে, মাঝখানে একটা মই থাকবে, থিমটা এরকমই ছিল। তো থিমটা এত বেশি ভালো লেগেছে যে কি বলবো। আরেকটা কেকের জন্য আমি হচ্ছে একটা ডল বানিয়েছি, তারপরে হচ্ছে কয়েকটা টফার বানিয়েছি আর কি। তো সেই সবগুলো দিয়েই হচ্ছে, আর এই টফারগুলো বানাতে কিন্তু আমাদের সারাদিন লেগে গিয়েছে, অনেক বেশি সময় লাগে আসলে ওই ফন্ডেন্টের টফারগুলো রেডি করতে। এই যে ডলটা করেছি, আর হচ্ছে এই যে কয়েকটা হচ্ছে এরকম ডালার মতো করে আস্ত একটা মুরগি ছিল, তারপর আপেল, কলা, কমলা এগুলা ছিল, আর একটা ফিডার ছিল। তো যাই হোক, এগুলো করে সুন্দর করে বসিয়েছি। আর আমার একটা অর্ডারের কেক ছিল, সেটাও রেডি করে রেখেছি অফ ক্যামেরা, তো আগামীকালকে সকালবেলা নিয়ে যাবে আর কি। তো এই যে আমার সবগুলো কেক রেডি। এখন বিয়ে বাড়ির শাহী রোস্ট রান্না করব, আস্ত 2টো মুরগি আর হচ্ছে 3টা মুরগি থাকবে কাটা। আর আমরা তন্নিস কিচেন থেকে ডালা অর্ডার করেছে আমার বোন, 3টা আস্ত মুরগি, তারপর হচ্ছে 8টা কাবাব, ডিম। কিন্তু এত বেশি দাম পড়েছে, আমি তো শুনে একদম অবাক হয়ে গিয়েছি যে প্রায় 6000 টাকার মতো পড়েছে। আর হচ্ছে ডেলিভারি চার্জ নিবে 700 টাকা। এটা শুনে আমার কাছে ভালো লাগে না, খাবারের দাম যেমন তেমন, ডেলিভারি চার্জ হচ্ছে 700 টাকা ছিল, এই জন্য আমার কাছে ভালো লাগে না। পরে আমার বোনকে বললাম তুই ক্যান্সেল করে দে, আমরাই হচ্ছে রোস্ট রান্না করবো। আমি তো 50-100 জনের রান্না অনায়াসে করতে পারি আলহামদুলিল্লাহ, তাহলে এত দাম দিয়ে কেন আমরা এত এগুলা মানে অর্ডার করব। পরে আমার বোন বলে কি বলিস, তুই পারবি? আমি বলি হ্যাঁ পারবো, কোনো সমস্যা না। ও আমাকে কোনো কাজ দেয় না, কারণ হচ্ছে ভাবে যে আমি হচ্ছে কেক টেক বানিয়ে হয়তো বা টায়ার্ড হয়ে আছি। আমি বললাম কোনো সমস্যা নেই, এরকম কয়েকটা রোস্ট করা আমার হচ্ছে 1-2 ব্যাপার, আমি পারবো। পরে ও আমি অনেক রিকোয়েস্ট করার পরে সে হচ্ছে ক্যান্সেল করে দিয়েছে। পরে রবিন আমাকে মুরগিগুলো কিনে দিয়েছিল, আমি এগুলোকে এখন ধুয়ে টুয়ে তারপর হচ্ছে রোস্ট করে নিচ্ছিলাম। আর মাশাআল্লাহ রোস্টটা এত বেশি মজা হয়েছে, সবাই অনেক বেশি প্রশংসা করেছে। তো 2টো মুরগি আস্ত আমি এগুলো সব ভেজে নিয়েছিলাম, এখন হচ্ছে রোস্টগুলো করছি।
আগামী ব্লগে হচ্ছে পুরো রোস্টের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, বিয়েবাড়ির শাহী রোস্টের। আমার পরিচিত যারা আমার রোস্ট খেয়েছে বা আমার ভিডিও দেখে সবাই কিন্তু বলে যে আমি যাতে রোস্টের রেসিপিগুলো শেয়ার করি। আসলে প্রতিবারই দেখা যায় এত ব্যস্তর ভিতরে আমি রোস্ট রান্না করি, তখন দেখা যায় ওইভাবে ফুল ভিডিও করা হয় না। তো আজকে ফুল ভিডিও করেছি, সেটা আমি আগামী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি যা যা দেওয়া দিয়ে দিয়েছি, উপরে একটু কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছিলাম। তারপরে আমার রোস্টগুলো রান্না করলে মোটামুটি কাজ শেষ। আমি কিন্তু ঘুম থেকে উঠেই হচ্ছে রোস্ট রান্না করে নিয়েছিলাম। আর যেহেতু গতকালকে আমার সব কমপ্লিট করে ঘুমাতে ঘুমাতে প্রায় ভোর 4:30 বেজেছে, আমি নামাজ টামাজ পড়ে একবারে ঘুমিয়েছি। তো আমি একটু দেরি করেই উঠেছি, তারপরে উঠেই হচ্ছে রোস্টটা রান্না করে ফেলেছি যাতে একটা টেনশন যায়। তারপরে এই যে 1:30টার দিকে আমি একটু চা খাচ্ছি, আর বাচ্চারা নাফিসের আব্বু হচ্ছে বাচ্চাদের জন্য রুটি টুটি নিয়ে এসেছে বাইরে থেকে, ওরা ওগুলা খেয়ে নিয়েছে, আমি আর খাই নাই। এখন আমি 1:30টার দিকে আমি একটু চা খাচ্ছি। এর ভিতরে আমার বোন বারবারই ফোন দিয়ে বলছিল, ছোট বোন জাপু তুই ঠিক আছিস, তো শরীরটা ঠিক আছে, মানে ও আমাকে নিয়ে এত বেশি টেনশন করে। তো যাই হোক আমি বললাম যে না, আমি একদম মানে পুরোপুরি ঠিক আছি, কোনো সমস্যা নেই। তো যাই হোক আমি একটা হটপটে করে এখন রোস্টগুলো নিয়ে এসেছি, ওর বাসায় রেডি টেডি হয়ে চলে এসেছি আমরা সবাই। আর এখন ডালা সাজিয়ে নিব। তবে ডালাটা সাজানোর পরে কোনো অংশেই কিন্তু তন্নিস কিচেনের থেকে কম হয়নি। ও আমার বোন কিন্তু পোলাওটা রান্না করে নিয়েছে, বড় আপু এসে ওর বাসায় রান্না করেছে আর কি। আর কাবাব তো আগেই তৈরি করা ছিল, সেগুলো ভেজে নিয়েছে। তো আমি বললাম এত দাম দিয়ে মানে ডালা কেনার থেকে আমাদের এটা কোনো অংশেই কম হয়নি। আর রোস্ট মাশাআল্লাহ সবাই এত বেশি মানে পছন্দ করেছে, আর সবাই এত বেশি প্রশংসা করেছে, শুনে আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আর আমিও চেষ্টা করেছি যাতে রোস্টটা মানে অনেক বেশি মজা হয়, সেইভাবেই চেষ্টা করেছি আর কি। এই যে সুন্দর করে ডালাটা সাজিয়ে নিলাম, এখন উপরে বেরেস্তা দিয়ে দিব। আর এখানে তো আমার ইকরা মামুনি ঘুম একদম, মানে ওর জন্যই আমরা এখন অনুষ্ঠান রেডি করতে পারিনি, মোটামুটি সবাই চলে এসেছে। তো ঘুম আসলে চিন্তা করছিলাম যে ওটা একটু ভালো করে ঘুমাক, তাহলে কিন্তু মানে ওর মনটাও ভালো থাকবে। তো আমরা এদিকে ভাবলাম যে ছবি টবি তুলে ফেলি আমরা, কারণ খাওয়া দাওয়া শুরু করলে লিপস্টিক চলে যাবে, সাজগোজও নষ্ট হয়ে যাবে। তো আমরা যা যার মতো করে যেভাবে ছবি তোলায় সেভাবে তুলে নিচ্ছিলাম আর কি। তো এই যে প্রিয়াঙ্কার শাশুড়ি আছে, আন্টি চলে যাওয়ার কথা ছিল কিন্তু প্রিয়াঙ্কা যেতে দেয় নাই। এই জন্য ইকরার মুখে ভাত মানে 6 মাস হওয়া 4 দিন আগে হচ্ছে অনুষ্ঠানটা করে ফেলেছে, যাতে আন্টি দেখে যেতে পারে আর কি। তো আমরা সবাই যার যার মতো করে ছবি তুলছিলাম। আসলে আমাদের ফ্যামিলি প্রোগ্রামগুলোই এখানে বাইরে তেমন কেউই নেই, শুধু প্রিয়াঙ্কার একজন ফ্রেন্ড আছে, আর সবাই আমাদের মানে নিজেদেরই আর কি। কারণ আমরা এই অনুষ্ঠানগুলো নিজেরা মানে নিজেদের মতো করে করতে পছন্দ করি, মানে এই অনুষ্ঠানগুলো আসলে করা তো এমনিতেই ঠিক না। তো আসলে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো এরকমই আর কি, একটু ছবি টবি তুলবো। আর রবিন তো একদমই রাজি থাকে না প্রথমেই, যখন প্রিয়াঙ্কা বলে, তারপরে যখন একটু প্রিয়াঙ্কা একটু জ্ঞান জ্ঞান করে বা একটু রিকোয়েস্ট করে তখন ঠিক আছে বলে, আচ্ছা ঠিক আছে করো, অল্প মানে খুব অল্প আয়োজনে করবা এরকম আর কি। মানে পছন্দ করে না আর কি এসব অনুষ্ঠানগুলো করার, বলে যে মানুষের নজর লেগে যাবে। আসলে নজর বলে তো একটা কথা আছে, এটা আসলেই ঠিক। তো তারপর আমরা নিজেরা তো এমনিতেই একসাথে হই, তো আমরা ওই দিন একটু রেডি হই, খাওয়া দাওয়া করি এরকম আর কি। আর এই যে আমার কেকের ফাইনাল লুক, সব 2টা কেকই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, সবাই প্রশংসা করেছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো এখন ইকরা মামুনিকে মা জুটি বেঁধে দিয়েছে। তো আমার আম্মা বলে তুই ওর চুলগুলো কোনদিন টানতে টানতে ছিঁড়েই ফেলিস, ও কিন্তু সারাদিন ওর চুলগুলোতে জুটি বেঁধে রাখে। তো এখন সবাই মিলে একটু একটু করে ছবি তুলছিল। আসলে এই অনুষ্ঠান বা এরকম এই প্রোগ্রাম এখন মনে হচ্ছে কিছুই না, যখন আমরা 5 বছর 10 বছর পরে বা 3-4 বছর পরে ছবিগুলো দেখবো তখন অনেক বেশি ভালো লাগবে, এই দিনগুলোকে অনেক বেশি মিস করব। তো এই জন্যই আসলে এই ছোটোখাটো জিনিসগুলোতে আমরা ছবি তুলে রাখার চেষ্টা করি। আর প্রিয়াঙ্কার শাশুড়ি কিন্তু অনেক শৌখিন মজার একজন মানুষ। তো যাই হোক আমরা সবার ছবি টবি তুলে এখন খাবারগুলো আমরা রুমে নিয়ে এসেছি, কারণ হচ্ছে টেবিলের উপরে যদি আমরা অনুষ্ঠানটা করতে যেতাম তখন ইকরা ভালো করে বসতে পারতো না, ছবি তুলতে পারতাম না ওর সাথে। এই জন্য আমরা বললাম তাহলে রুমেই করি। আর ওই দিন অনেক বেশি গরম ছিল, তো ভাবলাম এসির নিচে বসেই করি, ওরও ভাল লাগবে। মানে গরমটা বেশি হলে কান্নাকাটি শুরু করে দিত। তো এখন একজন একজন করে ছবি তুলছে, প্রথম ফ্যামিলি ফটো, তারপর ভাই বোন এরকম মিলে আর কি সবাই। আর মাশাআল্লাহ ওই দিন সবাইকে অনেক বেশিও ভালো লেগেছে। আর আমরা মনে হচ্ছে যে বুদ্ধিমানের কাজ করেছি, এত দাম দিয়ে ডালাটা অর্ডার না করে নিজেরাই করে নিয়েছি। পোলাওটাও আপু অনেক সুন্দর করে জর্জরা করে করেছে, কাবাবগুলোও আগে থেকে করা ছিল, মানে আমাদের একদম কষ্ট হয় নাই বলতেই চলে। তো যাই হোক আসলে 7,000 টাকা দিয়ে যদি ডালাটা নিয়ে আসতাম, আমাদের নিজের
নিজের কাছেই খারাপ লাগতো। রবিন তো একদমই রাজি ছিল, সে অর্ডার করেও ফেলেছিল। মানে আসলে আমাদের কি তন্নিস কিচেন থেকে আমাদের এই একটা ডালা অর্ডার করার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, কারণ সবাই দেখি যে ওনারা পিয়ার পাঠায় বা মানে অনেকে অর্ডার করে, তো ভাবলাম একটা অর্ডার করে দেখি ওনার খাবারের কোয়ালিটি কেমন হয় দেখার জন্য। কিন্তু এত দাম দিয়ে না করাটাই ভালো। হয়তো বা ছোটোখাটো আমরা নিজেদের জন্য মানে একটা ছোট একটা করলে সেটা করা যায়, কিন্তু এত দাম দিয়ে করাটা আমার কাছে ঠিক মনে হয়নি। পরে রিকোয়েস্ট করার পরে প্রিয়াঙ্কা রাজি হলো যে না আমরা নিজেরাই করব। তো যাই হোক, এখন দাদি নানি মিলে ছবি তুলছে। যদি আমাদের নিচে একটু বসতে সমস্যা হচ্ছিল, কারণ যেহেতু বয়স হয়ে গেলে হাঁটুর একটা ব্যথা থাকে, তারপরেও ওই যে শখের কাছে সব কিছুই মানে কষ্টটা কোনো কষ্টই মনে হচ্ছিল না। তো দাদি নাতিন মিলে প্রথম মুখে খাবার তুলে দিচ্ছিল আর কি। এমনিতে সে খাবার দেখলে মনে হয় যে সব মানে নিয়ে খেয়ে ফেলবে, কিন্তু যখন এখন তার বাড়তি খাবারের সময় হয়েছে সে একদমই খাবার মুখে নিচ্ছে না, আর খাবার মুখে নিলেও সেগুলো ফেলে দেয়। তো আর এতদিন মনে হচ্ছে আমি প্রিয়াঙ্কাকে বলতাম, প্রিয়াঙ্কা ও তো খেতে ইচ্ছা করে, একটু খাওয়া খাওয়া এরকম করতাম। এখন দেখছি যে সে কিছুই মুখে নিতে চাচ্ছি না। তো যাই হোক, এই যে সবাই করে ছবি তুলছে, ভাবি, তারপর হচ্ছে প্রিয়াঙ্কা যে ফ্রেন্ড এসেছে উনি। তো আমি আবার একা একা করে এত মানে প্রথম তো বোনদের সাথে তুলেছি, এখন আবার একা তুলছি ইকরার সাথে। নাফিসের আব্বু ইকরাকে এত বেশি আদর করে কি বলবো, সারাদিন শুধু মা মা করতে থাকে ফোন। আমি যখন আমার বোনের সাথে কথা বলি, ইকরাকে এক নজর দেখলেই হয়েছে, আর আমাকে বলবে প্রিয়াঙ্কাকে বলো তো ইকরাকে একটু দেখাইতে, এরকম করতে থাকে। তো যাই হোক, সবাই ছবি তোলা শেষ হয়েছে, এখন হচ্ছে বোন ভাই বোন তুলছিল। আর আমার ভাইয়া আজকে আসতে পারেনি, ভাইয়ার অফিস ছিল শুক্রবারে আর ভাইয়ার অফ ডে থাকে সোমবারে। ভাইয়া কিন্তু ইকরার জন্য সুন্দর করে একটা দই বসিয়েছে রাতের বেলায়, তো সেটা ভাবি নিয়ে এসেছে আর কি। এই যে আমাদের সবগুলো ছবি কিন্তু আমি শেয়ার করে দিলাম আপনাদের যাতে দেখতে পারেন। তো এই যে সবাই অনেক সুন্দর, আর সবাইকে অনেক বেশি সুন্দরও লাগছিল, আর আমাদের খাবারগুলো অনেক বেশি মজা ছিল, সবাই অনেক বেশি প্রশংসা করেছিল। তো যাই হোক, ভালোই লেগেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার কেক, তারপর হচ্ছে ডালা সাজানো, তারপরে সবাইকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।